হ্যালো ভিউয়ার্স, লাইফস্টাইল চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি রেসিপি, সেটি হলো কিভাবে মুড়ি দিয়ে রস মজাদার মিষ্টি বানানো যায়, কালো জাম কিভাবে বানানো যায়। চলুন দেরি না করে শুরু করি। আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন যে দুধ, ডিম এবং মুড়ির রাখা আছে গুঁড়ো করে। তো এটাতে এই যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে, এটা সম্পূর্ণ মুড়িকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দুধ দিয়ে দেব। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গুঁড়ো দুধ প্যাকেট। তো এইভাবে মেশাবেন আপনারা। এটা যত সুন্দরভাবে মেশাবেন তত ভালো হবে, মিষ্টিটা অনেক স্বাদ লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মেশানো কাজ চলছে। এরপরে ভালোভাবে মেশানোর পরে আমরা এর মধ্যে দিয়ে দেব জাল দিয়ে রাখা তরল। আমাদের লাইফস্টাইলের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং বেশি বেশি লাইক করলে আমরা পরবর্তীতে আরও ভিডিও ছাড়ার আনন্দ পাবো এবং আপনাদের পাশে থাকবো আরও মজার রান্নার ভিডিও নেওয়ার। তো ভিউয়ার্স, এবার আমরা এটির মধ্যে এই যে তরল দুধটুকু ঢেলে দিচ্ছি আমাদের ম্যারিনেট করার জন্য। তো আমরা ভালোভাবে এটাকে সুন্দরভাবে প্রসেসিং করে ম্যারিনেট করব, যাতে এর মধ্যে কোনো গুটি না থাকে। গুটি থাকলে মিষ্টিটি খেতে গুটি লাগবে। তো আমরা এইভাবে ম্যারিনেট করব অনেক সুন্দরভাবে। এটাকে ম্যারিনেট করলে জিনিসটা স্পঞ্জি হবে, তাহলে আমাদের মিষ্টিটা অনেক সুস্বাদু হবে। তো আমরা এভাবে 5-6 মিনিট ম্যারিনেট করলে জিনিসটা স্পঞ্জি হবে এবং খুব সুন্দর মিষ্টিগুলো ফুলবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 5 মিনিট পর ম্যারিনেট করার পরে আমার ডোটি এরকম হয়েছে। এবার আমরা এটির মধ্যে একটি ডিম দিয়ে দেব। ডিমটি দিলে আমাদের মিষ্টিটি আরও সুস্বাদু লাগবে। আপনারা চাইলে ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি ডিমটি দিয়ে দিচ্ছি। ডিম দিলে এই ডোটি আরও স্বাদ ও টেস্ট হবে এবং মিষ্টিটি খেতে অনেক সুস্বাদু লাগবে। তো এবার আমরা এরকম সেম প্রসেসিংয়ে আমরা মিষ্টিটিকে গোল করে হাতের তালুর সাহায্যে আমরা গোল করব এবং সাথে নেব সয়াবিন তেল। তাহলে আমাদের ডোটি এরকম গোল হবে এবং মিষ্টির মতো শেপ আসবে। আপনারা চাইলে এরকম শেপ দিতে পারেন। এবার পরিশেষে আমরা যাচ্ছি একটি গ্যাসের ফ্রাই প্যানে আমরা কিছুটা পরিমাণ সয়াবিন তেল দেব এবং আমরা এই ডোটুকু ভেজে নেব। দেখতে পাচ্ছেন যে আমরা ডোটুকে একটি করে চুলায় দিব। তেলটি গরম হয়ে আসছে। এবার আমরা এটিকে ভেজে নেব। আপনারা 5-6 মিনিট ভাজলে একটি কালার আসবে, বাদামি কালার অথবা যে যেমন খেতে চান, কালো কালার। একটু কড়া করে ভাজলে কালো কালারটা আসবে। তো আমরা এইভাবে ভেজে নেব 5-6 মিনিট এবং চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখবেন, না হলে এইগুলো পুড়ে যেতে পারে। তো আমরা 5-6 মিনিট পরে আসছি।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ওই যে যেমন কালো কালো কালার হচ্ছে, সেম কালো কালার হবে। এগুলোকে একটু হালকা মিডিয়াম আছে ভাজলে এমন কালো কালার হবে। তো এবার আমরা আসব শিরা বানানোর জন্য। চিনির শিরাটাকে বানাবো। এই যে আমরা চিনি দিলাম, আমরা প্রথমে একটু শিরা বানিয়ে নিয়েছিলাম, আর একটু চিনি দেব। মিষ্টি হালকা খেলে হালকা দিতে হবে চিনি, এবং বেশি খেলে বেশি দিতে হবে। আমাদের শিরাটির কালার আসবে লাল কালার। অবশ্যই আপনারা লাল কালার একটু মানে বাদামি কালারও করতে পারেন, যে যেমন খায়। আমরা কড়াভাবে করেছি। তো আমাদের শিরাটিকে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে গাঢ় করে ফেলবো, তাহলে আমাদের মিষ্টিটি অতি সুস্বাদু লাগবে। তো সর্বশেষে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সব কাজ সারা হয়েছে। আমরা এই যে চিনির শিরাটিকে ঠান্ডা করে আমরা আমাদের মিষ্টির কালারটি এমন হয়েছে, আমরা এগুলো চিনির শিরাতে ছেড়ে দিয়েছি। তো আপনারা রেফ্রিজারেটর করে ঠান্ডা করে অবশ্যই খাবেন এবং বাসা বাড়িতে বানাতে পারেন। ধন্যবাদ।